বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের নন সিটিজেনভুক্ত দেশ সার্বিয়া। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তারা এই রামাদানে যদি ফাইল জমা দেন তাহলে বিশেষ ছাড় পাচ্ছেন। তো চলুন জেনে তো এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে, এখন চলুন জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে, হ্যাঁ দর্শক, আমরা জেনে আসি চলুন সার্বিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। দর্শক, আমরা জেনে আসলাম কি ধরনের কাজ রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলো জেনে আসি আরো একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা এরপরে দেখব আপনার ডকুমেন্ট কি লাগবে সার্বিয়া যেতে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা ১৮ থেকে ৪৫। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার খরচ কী হবে। দর্শক, এ বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, মধ্যবাটা ডিআই ডিপোজিট, ঢাকা। দর্শক, একটি কথা বলি, সেটা হচ্ছে যে সার্বিয়া যারা যাবেন বা যাচ্ছেন তাদের একটু ধৈর্য দিতে হবে। বিশেষ করে এই অনলাইন প্রক্রিয়াটা একটু লম্বা, কারণ দ্রুত ওয়ার্ক পারমিট পেলেও আপনার অনলাইন হওয়ার পরে এটি প্রসেস হতে একটা সময় লাগে। কিন্তু
আপনারা যারা ধৈর্য হারা হবেন তাদের জন্য খারাপই আছে, বাট যারা ধৈর্য ধরবেন তাদের ইনশাল্লাহ সফলের সম্ভাবনা শতভাগ। সুতরাং যাদের ধৈর্য আছে তাদের বলবো ফাইল জমা দেওয়ার জন্য, আর যারা অধৈর্য তারা ফাইল না দিলেই ভালো। তো দর্শক, আমাদের বেশ কিছু ফাইল অ্যাপ্রুভাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ইতিমধ্যেই আমরা আশা করি কিছু ফ্ল্যাটও দিয়েছি আমাদের কনস্টেবলের মাধ্যমে, এবং আশা করি সামনে বাকিগুলো হয়ে যাবে। নতুন যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন ঈদের পর থেকে তাদের অনলাইন প্রক্রিয়া শুরু হবে, সুতরাং নো টেনশন। তো দর্শক, সার্বিয়ার এই আবার সম্ভাবনা আপনারা কাজে লাগাবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমাদের বাঙালিরা তো সবসময় দুর্ভাগা, কারণ দেখা যায় যে এক এক সময় এক দেশ বন্ধ হয়ে যাচ্ছে। তো সার্বিয়া এখনও খোলা আছে, সুতরাং সার্বিয়ায় ফাইল জমা দিয়ে আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন, এটাই আমাদের প্রত্যাশা। তো দর্শক, আর কথা নয়, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।